আসসালামু আলাইকুম। আমি তনু। আজ এসেছি বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার কেমিস্ট্রির ভৌত রসায়ন এক সাজেশন নিয়ে, বিশেষ করে DU7 কলেজের জন্য। DU7 কলেজে কেমিস্ট্রি একটা আতঙ্কের বিষয়। এই বিষয়ে পাশ করা বা ভালো রেজাল্ট করা খুবই কঠিন। আমার অভিজ্ঞতার আলোকে আমি একটু সাজেশন নিয়ে এসেছি, যাতে আপনাদের উপকার হয়। এই ক্ষেত্রে ভৌত রসায়নে আমাদের চ্যাপ্টার আছে মূলত 7টি। চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে পদার্থের অবস্থা, গ্যাসীয় অবস্থা, তরল ও দ্রবণসমূহ। রসায়নে শক্তিবিজ্ঞান, রাসায়নিক সাম্য অবস্থা, ভৌত রাসায়নিক কোষ এবং রাসায়নিক বিক্রিয়ার হার। এই 7টি চ্যাপ্টারের ভিতরে যেহেতু কেমিস্ট্রি আমাদের ভবিষ্যতে পড়তে হবে, সেহেতু প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সূক্ষ্মভাবে জানার জন্য। কিন্তু সামনে যেহেতু পরীক্ষা, এখান থেকে আপনাদের যেটা কঠিন লাগে সেই একটা চ্যাপ্টার বাদ দিলে আমি আশা করি যে 5টা কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন। একটা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি 6টা যদি ভালো করে পড়া হয়। আবার বলছি, যদি ভালো করে পড়ে প্র্যাকটিস না করা হয়, এমনিতেই ভালো নাম্বার তোলা যায় না। সেক্ষেত্রে পাশ করা বা নাম্বার তোলা প্রচণ্ড কঠিন হয়ে যাবে। আমি প্রথমে আসি জেডিইউতে কীভাবে কোশ্চেন হয়। এই যে আমার কাছে 2022 সালের কোশ্চেনটা থেকে গেছে। কোশ্চেন হবে মূলত 8টি। একটা কোশ্চেনের 4টে থেকে 5টা পার্ট হবে, ABCD করে। এইভাবে মোট 1 2 3 4 5 6 7 8 8টি প্রশ্ন হবে। তার ভিতরে লাস্টের যে 8 নম্বর কোশ্চেনটা হবে, এটা হচ্ছে টিকা কোশ্চেন হবে। একটা বিষয় দিবে, তার উপরে ব্যাখ্যা হবে। আর বাকিগুলা যে 7টা কোশ্চেন অধ্যায় ভিত্তিক কোশ্চেন হবে। আর ওই যে টিকাটা হবে, ওটা হচ্ছে আপনার 7টা অধ্যায় মিলে এখানে 5টা কোশ্চেন দেওয়া হবে, 6টা কোশ্চেন দেওয়া হবে। তার ভিতর থেকে 4টে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 4 করে। এখন আমি চাইবো যে প্রত্যেকটা অধ্যায় ভালো করে 2017 থেকে 22 পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমি দেখাবো, এবং এগুলো অ্যানালাইসিস করার পরে যে কোন কোশ্চেনগুলো 2023 সালের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আসি পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার। এই অধ্যায়তে মোট যদি 12টা কোশ্চেন পড়া যায়, তাহলে এই অধ্যায় খুবই গুছালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। তার ভিতরে আমাদের খেয়াল করতে হবে কোন কোশ্চেনগুলো 22 সালে আসছে। সেই কোশ্চেনগুলো স্কিপ করা যায়। আবার দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন আছে যে 22 সালে আসছে, ওটা 23 সালেও এসে যাবে, বা 20 সালে আসছে, ওরা 21 সালে এসে গেছে। এমন হয় কি, যদি 12টা কোশ্চেনই খুব ভালোভাবে পড়া যায় তাহলে খুবই গুছালো প্রিপারেশন হবে। আর যদি আপনারা 22 সালের কোশ্চেনটা স্কিপ করে যান, দিয়ে বাকিগুলো পড়েন, সেক্ষেত্রে পুরোপুরি কমন পাবেন, এটা বলতে পারছি না আমি। ঠিক আছে, এখন আসি সেই 12টা কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, গতির স্বাতন্ত্র মাত্রা কি? পানি এর ক্ষেত্রে বিভিন্ন স্বাতন্ত্র মাত্রা হিসাব করো। এটা আসছে 2017 সাল এবং 22 সাল। যেহেতু 22 সালে চলে আসছে, এটা আপনারা স্কিপ করতে পারলেন। আর যারা অনেক ভালো গোছালো প্রিপারেশন নেবেন, তারা হচ্ছে এই 22 সালের কোশ্চেনগুলো পড়বেন। তারপর আসে শক্তির সমবন্টন নীতি। এটা 2018 সালে পড়ে গেছে। যেহেতু এটা 22 সালে পড়ে নাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, বস্তুর বাহ্যিক ও অভ্যন্তরীণ, মাইক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক, ভৌত ও রাসায়নিক ধর্মের সংজ্ঞা এবং উদাহরণ। এই যে কোশ্চেনটা আছে, এটা 2022 সালে পড়ে গেছে। এটা আপনারা পড়তেও পারেন, স্কিপ করতেও পারেন। যারা ভালো গুছালো প্রিপারেশন নেবেন, তারা আমি আশা করব যে 22 সালের কোশ্চেনগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন। তারপরে যাই গ্যাসের গতিতত্ত্ব কঠিন ও তরলের চেয়ে অনেক কম কেন? এটা 19 সাল এবং 22 সালেও এসে গেছে। এবার আসি আণবিক অরবিটালের চিত্রের সাহায্যে আণবিক অক্সিজেনের চৌম্বক ধর্মের ব্যাখ্যা করো। এটা 2019 সালে আসছে, এটা কিন্তু 22 সালে আসে নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হবে, এটা খুবই ভালো করে পড়বেন। আর আসি আন্ত আণবিক ও অন্ত আণবিক বলের সংজ্ঞা দাও। এটা 19 সাল, 20 সাল, 22 সাল পড়ে গেছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বেন আপনারা। তারপর আসি
পদার্থের বিভিন্ন অবস্থাগুলো কি কি, এটা 2020 সালে পড়ে গেছে। এটা এইবারের জন্য 23 সালের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা 22 সালে আসে নাই। তারপরে যাই, ডাইপোল মোমেন্ট কি এবং আণবিক গঠনে ডাইপোল মোমেন্টের ভূমিকা, এটা 18 সালে আসছে এবং 21 সালে আসছে। 22 সালে যেহেতু আসে না, এটা 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে। এবার আসি পরমাণু ও অণুর শক্তির কোয়ান্টায়িত ব্যাখ্যা, এটা 19 সালে আসছিল, যেহেতু 22 সালে আসে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্ব সহকারে পড়বেন। স্থিতিশক্তি এবং গতিশক্তির ব্যাখ্যা, এটা এটাও খুবই খুবই ভালো করে পড়বেন, এটা 20 সাল 21 সালে চলে আসছে, 22 সালে আসে নাই। বিভিন্ন ধরনের গতির স্বাতন্ত্র মাত্রা, এটা মাস্ট বি পড়তেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ এই পেজে যে কোশ্চেনগুলো দেখছেন 5টা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইগুলা ভালো করে পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে যদি আপনারা গুছালো প্রিপারেশন নেন তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব হবে ইনশাল্লাহ। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, এখানে 12টার মতন কোশ্চেন আছে, এর ভিতরে 22 সালের কোশ্চেনগুলো আপনারা যদি পাস করতে চান তাহলে আমি বলবো স্কিপ করতে। আর যদি মনে করেন যে গুছালো প্রিপারেশন নেবেন, অল্প অধ্যায় পড়ে ভালো করে প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা কোশ্চেন পড়া গুরুত্বপূর্ণ।